আমারে তুই কিছুই করতে পারবি না। আমার ভাইয়ের ক্ষমতা তুই জানোস না। এখান থেকে সে আমারে বাহির করবই। চৌধুরী বলছি, তুমি তো জানোই আমি এলাকার এমপি। এখানকার আইন শৃঙ্খলা আমাকেই দেখতে হয়। লাল বিশিষ্ট নাগরিক কালা সাহেবের ভাই, সে একজন সম্মানী লোক। তুমি ইমিডিয়েটলি তাকে ছেড়ে দাও। হ্যালো, কথা বলছো না কেন? দিস ইজ মাই অর্ডার। সরি, রং নাম্বার। হ্যালো 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 হ্যালো। জানতাম আরামদাদা ইন্সপেক্টর কারোর কথায় পাত্তা দেয় না। তো একটা কথা মনে রাখবা, আমার ভাইয়ের কিছু হইলে আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। কেয়ামত কইরা দেবো, কেয়ামত। জানো তো মায়ের উপরে ওষুধ নাই। কইছিলাম না লাল ভাই, এইটা অন্যরকম ইন্সপেক্টর, তোমারে নীল করে ভালাইব। আমার কথা তো তখন শুনলা না। অন বৈশা বৈশা সার ফকার মশার কামড় খাও। হালা খালি বেড়ার মতো ছিললে ধরো। Order, order, order. Your Honor, this is a case of arms. এটা একটা আর্মস কেস। দেশের যে সকল সন্ত্রাসী শত্রু আজ অস্ত্র চোরাকারবারি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে, কেড়ে দিতে যাচ্ছে মানুষের রাতের ঘুম, ধ্বংস করে দিতে যাচ্ছে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি লাল মোহাম্মদ তাদেরই একজন। ইন্সপেক্টর রাজু নিজ হাতে আসামি লাল মোহাম্মদকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে। সমস্ত মাল সরকারি গোডাউনে জমা করা হয়েছে। সমস্ত কাগজপত্র থেকে এটাই দিবালোকের মতো সত্য প্রমাণিত হয়েছে যে আসামি লাল মোহাম্মদ একজন অস্ত্র চোরাকারবারী। এই জঘন্য অপরাধের দায়ে আমি আসামি লাল মোহাম্মদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি, ইওর অনার। না, ইওর অনার, লাল মোহাম্মদ এই কেসের আসল আসামি নয়, ইওর অনার। আসল আসামি হচ্ছে এই হারামজাদা। বল, আদালতের সামনে সমস্ত সত্যি খুলে বল বলছি। হুজুর, ওই দিন বর্ডার থেকে মাল আনার সময় ইন্সপেক্টর সাহেব আমাকে গ্রেফতার করেন। জিপে করে একটি নির্জন জায়গায় এনে আমাকে ছেড়ে দিয়ে বলেন, জানে বাঁচতে চাইলে পালিয়ে যা। টর্চার করার পর ও সব সত্য স্বীকার করেছে। হুজুর, আমি দোষী, সব দোষ আমার, সব দোষ আমার। হারামির বাচ্চা, বল অন্যের দোষ কেন তুই নিজে কাঁধে নিচ্ছিস? বল, সত্যি কথা বল। কত টাকা খেতে মিথ্যা কথা বলছিস? বল, কে তোকে টাকা দিয়েছে? বল, কে তোকে টাকা দিয়েছে? বল, কে দিয়েছে তোকে টাকা? বল। ইন্সপেক্টর রাজু, আপনি কি ভুলে গেছেন যে এটা আদালত? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, ইওর অনার। চেইন অফ কমেন্ট ভাঙার অপরাধে এর আগে ওকে ডিপার্টমেন্টাল ওয়ার্নিং দেওয়া হয়েছে। আই এম শিওর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই অসহায় মানুষটার সাথে ওর ব্যক্তিগত শত্রুতা রয়েছে। মিথ্যে কথা, ইওর অনার, এ সম্পূর্ণ মিথ্যে কথা। এটা ষড়যন্ত্র, একটা সাজানো নাটক। এই হারামজাদা মিথ্যে কথা বলে আদালতকে বিভ্রান্ত করতে চাইছে। আমি স্পট থেকে নিজ হাতে ওই লাল মোহাম্মদকে অ্যারেস্ট করেছি। ইওর অনার, আমাকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন, ইওর অনার। ইন্সপেক্টর রাজু, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তুলে নিলে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথাটা মনে রাখবেন। বাচ্চারা, তোরা বারবার আইনের ফাঁক দিয়ে আমার হাত থেকে বেঁচে যাচ্ছিস, কিন্তু বেশি দিন বাঁচবি না। আমি তোদেরকে এইভাবে গুলি করে মারবো, গুলি করে মারবো। I will kill them all bastards.
I'll kill them all bastards!
দেখ দেখ খুন কইরা কি সুন্দর ইন্সপেক্টর হইয়া দিন কাটাইতাছে। আরে এমন সুন্দরী পাইলে কেন রাখতে চাই ঘরে? ওই মহল্লাবাসী, তোমরা জানো ওই মাইয়ের লোক একটা খুনি মানুষ খুন করে আইসা ইন্সপেক্টর বাড়িতে আশ্রয় লইছে। খুন করছে? না না, এটা ভদ্র মহল্লা, এমন মেয়ে লোক এখানে রাখা যাবে না। ওকে এক্ষুনি এখান থেকে বের করে কইতে না কইতে লুচ্চা ইন্সপেক্টর কেমন বাইর হয়ে আসছে। হারামজাদা! দেখ দেখ কেমন হিরোইন মানা করলো আর হিরো থাম্মে গেল গা। শুয়োরের বাচ্চা! কি বলেছিস? কি বলেছিস? লুচ্চা! হাত দিতে পারো না, কোনো মিথ্যা কথা বলেনি। তুমি বলো তোমাদের সম্পর্ককে কি নামে রাখবো আমরা? হ্যাঁ হ্যাঁ বলো বলো। কথা বল। আমাদের সম্পর্কের নাম চাই তোমাদের? শুনে রাখো, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। আমি তার জিপ টেনে ছিঁড়ে ফেলবো। না বাবা, তোমাদের বিয়ে হয়ে গেছে, এবার তোমরা মালা বদল করো। আমার বিয়ে করেছো, তার গলায় মালা দাও। যে বিয়া পড়ায় তার গলায় পড়াই? আরে না না, এই তোরা বাইরে যা, বাইরে যা যা, ওদের একটু একা থাকতে দে। রায় দিয়ে গেছি? হ্যাঁ, কিছুই তো দেখতেছি না। আমার চোখের বিজলি বাতি চলে গেছে। এই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো না। আইতে তো ওই বই, এইটাই মনে দিস না। আরে রে, কি হয়েছে? এইখানে না, এখন এইখানেই বসো। আচ্ছা। এই, জানো বাসররা সবার জীবনে একবারই আসে। কিন্তু আমি ভাবতেছি বাসর রাইত হয় কেন? বাসর দিন হইতে পারে না? দূর, এই তো পুরনো রীতি, এই আর বদলানো যায় না। কেন বদলানো যায় না? বুঝছি, বাতিটা নিবাই দেই। আরে বাতি জ্বালাই লিখি আর বাতি নিবাই লিখি। এই, তুমি আমার ঘুমটা সরাইয়া আমার দেখবা না? তো দেও না, এই যে দেখতেছি।
আমি দেশে যাব শাশুড়ি মাকে সালাম করতে। চলো চলো এক্ষুনি যাই চলো। বাসের ঘর না করে কেউ কোথাও যায় নাকি? আমরা শাসন করিয়াছি, এখন তোমরা স্বাধীন হইয়াছো, আমাদের পাছা লাথি মারিয়াছো। दुनिया में सबसे बेहतरीन आर्मी छिलो हम लोगों का। तुम लोग मार मार के भगाइया दिया छो, ये गम हम लोग कभी नहीं भूलेंगे। हाँ, এজন্য আমি অত্যন্ত লজ্জিত ও ক্ষমা প্রার্থী। चौधरी, हम लोगों का सिंडिकेट डिसीजन लिया था, तुम लोगों का पार्टी एक देश शासन करी, इसीलिए जो जो चीज का जरूरत होगा हम लोग देबे। हाँ, জো আজ্ঞা জানাব। এখন থেকে এমন গন্ডগোল লাগাইয়া দিবে যে সমস্ত দেশের লোক অতিষ্ঠ হইয়া এই সরকারকে ভাগাইয়া দিবে, আর এই মৌকার মধ্যে तुम लोग गदिते बैठिया যাইবে। জো হুকুম জানাব। আপনাদের ইচ্ছা মতে এবার আমি সারা দেশে গন্ডগোল ডাবল করে দেব। সন্ত্রাসের রাজনীতি এমন ভাবে বৃদ্ধি করে দেব যে দেশের জনগণ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সহকর্মী ভাইরা, আমার আমন্ত্রণ গ্রহণ করে এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন, এর জন্য আমি ধন্য। আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে আমরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছি। চৌধুরী সাহেব, আমরা আপনাকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা প্রস্তুত। ধন্যবাদ, ধন্যবাদ। এরকম উত্তরই আমি আপনাদের কাছ থেকে আশা করেছিলাম। কিন্তু চৌধুরী সাহেব, আমি জানতে চাই আমরা ক্ষমতায় যাচ্ছি কবে? ক্ষমতা প্রায় আমাদের দৌড় গোড়ায় এসে গেছে বন্ধুগণ। এসে গেছে। হ্যাঁ, আগামীকাল মন্ত্রী আসছেন আমাদের ইব্রাহিমপুরে। এবার আমার টার্গেট মন্ত্রীকে খতম করা। কালা, এবার তোমার প্ল্যান বল। প্ল্যান আমার একদম রেডি। কাল মিনিস্টার সাবাইব। শহরে আসার পর নিয়ম অনুযায়ী প্রথমেই তার সম্বর্ধনা দেওয়া হইব। মন্ত্রী সাহেবের স্টেজে যাই উঠব, বাচ্চারা তারে ফুলের তোড়া দিব। আমাগো কাম হইব ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে দেওয়া। ব্যাস ফুটুস। মন্ত্রী সাহেবের মৃত্যুর সাথে সাথে সারা দেশে হট্টগোল শুরু হয়ে যাবে, আর সেই হট্টগোলের মধ্য দিয়ে আমরা ক্ষমতা দখল করে নেব। চৌধুরী, তুমি এগিয়ে চলো। চৌধুরী, তুমি এগিয়ে চলো। চৌধুরী, তুমি এগিয়ে চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ। কি হলো? এই খবর বাইরে কিন্তু ও যেই হোক সোজা ওরে দুনিয়া থেকে উঠাইয়া দেয়।
ফোন করেছে? না ওর নাকি খুব বিপদ। হ্যালো রাজু ভাই, শোনো। হ্যালো হ্যালো মুন্না, হ্যালো মুন্না। ও মাই গড, কি হয়েছে? বুঝতে পার। ভাই আমাকে বাঁচান। কি হয়েছে? কিছু গুন্ডা আমার জান নিতে চাইছে। পেছনে ওঠো। ভাবতাছোস আমাকে হাত থেকে পালায় বাঁচছি না? পুলিশ এত রাতে কি করছে এখানে? গাড়ির হেডলাইট খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করতেছি। তাড়াতাড়ি ঠিক করে এখান থেকে চলে যাও। এই যাও। কি হলো? গাড়ি স্টার্ট নিচ্ছে না। ভাই দেখা রাস্তা কি দেরি করতে? দাঁড়াও, আমাকে একটু থানায় লেপ দিতে পারবে? আসুন স্যার। স্যার আসেন, গাড়ি স্টার্ট হয়ে গেছে। মুন্না বলেছিল আজ সবাই একত্রে বসে খাবো। আমি জানি সাংঘাতিক কোনো খবর দেওয়ার জন্য আমাকে ফোন করেছিল মুন্না, শুধু বুঝতে পারছি না কি সেই খবর, কি বলতে চেয়েছিল সে। আমি জানি ও কি বলতে চেয়েছিল। তুমি? আমার নাম মিশেলা, আমি মুন্নাকে ভালোবাসতাম। ওই শয়তানদের সমস্ত খবর আমি ওকে পৌঁছে দিতাম। তাহলে তুমি বলো কি সেই খবর যা মুন্না দিতে চেয়েছিল? ওই সন্ত্রাসীরা মাস্টার প্ল্যান করেছে, কাল মিনিস্টার সাহেব আসলেই তাকে হত্যা করা হবে। মিনিস্টার সাহেবকে হত্যা করা হবে? স্যার আসসালামু আলাইকুম। এইটা মিনিস্টার সাহেবকে দিয়ে এসো, যাও। ওই ফুল দেবেন না স্যার।
অপমান করলি, এইভাবে তুই বেইমানি করলি আমার লগে। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের শেষ করতে এসেছি। তোদের ধ্বংস না করা পর্যন্ত। আমার বাবাকে হত্যা করেছিস, আমি তোদের ছাড়বো না, ছাড়বো না। এটা তোর বাবা? কোথায় বাবা? কে বাবা? ইন্সপেক্টর হাসিব। তো কম না, ইচ্ছা করলে আমি অহন্তরে তোর বাবার মতো বিনা ভিসায় উপরে পাঠাই দিবার পারি, কিন্তু আমি দেব না। তুই যেমন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, তুই আমার বিশ্বাসের খুন করছস, আমিও তেমনি তরে খুন করব। তাই জানে না মানে ইজ্জতে। লাল ভাই, আমি তোমাকে জবাব করছি, আমার ইজ্জত ভিক্ষা যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমাকে Thank you. Thank you. হারামির বাচ্চা, ভেবেছিস তোকে ধরে যাওয়ার কোর্ট থেকে জামিন নিয়ে আসবি? সে সুযোগ আর তুই কোনোদিনও পাবি না। মায়ের উপরে ওষুধ নাই। কামটা তুই ভালো করস নাই ইন্সপেক্টর, কামটা তুই ভালো করস নাই। কালা, ধলার মৃত্যু পিঠা যাবে না। আমি উপরে ইনফর্ম করেছি। হ্যাঁ, কালই ঢাকা থেকে কমিশনার সাহেব আসছেন। ওই শুয়োরের বাচ্চা। ওখানে কি হয়েছিল? কেন তুমি তাকে হত্যা করেছিলে? ধলা মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। অসামাজিক কাজে লিপ্ত ছিল তো তুমি ওকে গ্রেফতার করনি কেন? শুটার সাইটের তো কোনো অর্ডার ছিল না। আমি ওকে গ্রেফতার করার চেষ্টাই করেছিলাম স্যার, কিন্তু ও আমার উপর হামলা করেছিল এবং আমাকে জানে মারতে চেয়েছিল। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার, যে লোহার রড দিয়ে ও আমাকে আঘাত করেছে তাতে ওর হাতের ছাপ আর আমার হাতের এই জখমে আমার কথা সত্যতা প্রমাণ করে। এই নিন স্যার মেডিকেল রিপোর্ট। মনে হয় গুলি চালানোর জন্য তুমি একেবারে রেডি হয়েছিলে, তাই ও হামলা করার সাথে সাথে তুমি ওকে গুলি করে হত্যা করেছো। না স্যার, ওয়ার্নিং দেবার জন্য প্রথমে আমি শূন্যে 3টি ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ওকে থামানোর জন্য এরপরে আমি ওর পায়ে 2টি গুলি করি। তারপরেও ওকে আমি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। শেষ পর্যন্ত আন্ডার দ্য রাইট অফ পার্সোনাল ডিফেন্স অ্যাক্ট
আমাকে বাধ্য হয়ে ওই গুন্ডাকে গুলি করতে হয়। যত যুক্তি তুমি দেখাও, এভাবে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা ডিপার্টমেন্টের জন্য লজ্জাস্কর ব্যাপার। প্রকাশ্যে একজন পুলিশ অফিসার গুন্ডার হাতে খুন হলে ডিপার্টমেন্টের জন্য আরো লজ্জাস্কর ব্যাপার হতো স্যার। এসপি, ওই হারামজাদা কুত্তার বাচ্চা ইন্সপেক্টরের তুমি আইনের কাছে আটকাইতে পারবা না। ও বহুত দুরান্দা। ওর বিচার করুম আমি। ওর বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। ভাই হুকুম করো, ওই ইন্সপেক্টর হালারে মেরে ফেলামু। না, ওরে মরবার যেমন যাইব না, কারণ ও মইরা গেলে বাইচা যাইব। ওরে আমি একেবারে মারুম না, ওরে মারুম তিলে তিলে। ওর কলিজায় আমি কাকুটা দিমু, ওর কলিজার এমন জায়গায় হাত দিমু যে ও মরবো না, খালি উটকি পারবো। কি হচ্ছে শালা? কি হয়েছে তোমার? না না, কিচ্ছু না। তুমি এমন করছো আর বলছো কিচ্ছু না। চলো এক্ষুনি ডাক্তারের কাছে চলো। আরে কিচ্ছু হয়নি আমার, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। কি বলেছে? না তেমন কিছু না। হ্যাঁ, তেমন কিছু না মানে? নিশ্চয় কিছু হয়েছে। বললাম তো কিছু হয়নি। হুম, অবশ্যই কিছু হয়েছে। আহ বলো না। না বলবো না, আমার লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা লাগে? শায়লা কি হয়েছে আমাকে বলো তো। আহা ওঠো না। বললাম তো আমার লজ্জা লাগে। বলো বলছি। না না বললে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বলো বলো বলছি। আহা শায়লা বলো।